আসসালামাইকুম। হ্যাঁ, কোথার থেকে বলছিলেন আপনি? আমি জানি না আপনি কোথার থেকে কে বলছেন। আপনার ভিডিওই আপনার আইডিতে মুখ বাঁধা আছে, মুখ খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যার জন্য আমি চিনে উঠতে পারছি না আপনি কে কোথার থেকে বলছিলেন। আমি জানি না। শোনেন, কাটা ঘায়ে নুনি ছিটে দিতে নেই। কাটা অক্ষত্র জায়গায় নুনি ছিটে দিতে নেই, সেটা জ্বালা যন্ত্রণা বেশি হয়। আপনি এই জন্যই বলছি যে আপনি কে কোথার থেকে বলছেন, আমি চিনতে পারছি না। কারণে যদি একটু বলতেন তাহলে আমি হয়তো খুশি হতাম। কেন শোনেন, আপনার কথা শুনে আমার মাঝে মাঝে একটা দুঃখ জায়গা ওঠে, যার জন্য আমি হয়তো একটা ছন্দ বলছি, কিন্তু ছন্দটা খারাপ শুনতে বা খারাপ লাগবে, তো তারপরে একটু বলছি শোনেন। এক হাতি যখন গাদে পড়ে, এক হাতি মহা বিপদে পড়ছে, গাদে পড়ে গেছে, ওর উদ্ধার আর কোনো লাইন নাই। তখন পাশ দিয়ে ইন্দুর যাচ্ছে, ইন্দুরকে বলছে যে ভাইয়া, ইন্দুর ভাই তুমি আমার একটু বাঁচাও, নাহলে আমি বাঁচতে পারবো না, আমি আটকা পড়ে যাবো। কারণ ইন্দুর বলছে যে তুমি তো বেঈমান, তোমার তো উপকার করলে তুমি তোমার পাড়ায় পাড়ায় মেরে দেবা, ফিসে দেবা। কয় না, তুমি যা বলবা আমি তাই শুনবো। ঠিক আছে, কয় যা বলবা তাই শুনবা তো। তা হ্যাঁ, তো এখানে একটু খারাপ ভিডিও, এখানে একটু খারাপ ভয়েস, কেউ যেন মাইন্ড করেন না। তখন ইন্দুরটা বলছে ঠিক আছে, আমি তোমার ব্যবহার করবো, মানে একটু খারাপ কাজ করবো, যেটা বলে আমি তোমার একটু এনজয় করব। তখন হাতি দেখছে যে ও ইন্দুর, আমি হাতি, ও আমার কি করবে। হ্যাঁ, আমি রাজি। তখন ও নিয়ে গেছে বহির এক জঙ্গলে, নিয়ে যে অনেক বড় গাছতলায় ও শোয়া হয়েছে, কিন্তু সেটা বেল গাছতলায় শোয়া হয়েছে। কথা ঠিক আছে, তাহলে তুমি এখানে শো। আবার ইন্দুরি কাজ করছে পিছন থেকে। হাতির উপরে বেল গাছের থেকে বড় একটা বেল, পাহাড়ি বেল তার মাথায় পড়ছে, কিন্তু হাতি তো অদাভুক্ত, ও তো নড়াচড়া করতে পারছে না, ও শুধু এরকম করছে, উফ উফ উফ। আর ইন্দুরি পিছন দিয়ে আনন্দে পাগল হয়ে যাচ্ছে, মনে করছে যে হাতি আমার ইসির জোরে হাতি কুতরাচ্ছে, দা শালা কিরাম লাগছে, এখন কুতরাচ্ছিস কেন। তা আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনি কি তেমন কিছু করতে চাচ্ছেন, মানে আমি আমার জ্বালায় বাঁচছি না, আপনি আমার বারবার কাটা খাই নুনে ছিটে দিচ্ছেন। আসলে এটা ঠিক না। মানুষ সবসময়ের জন্যই, হ্যাঁ, আমি আনন্দে থাকা, আনন্দে রাখা, আমি সবসময় জন্য হাসি খুশিভাবে থাকতে পছন্দ করি। আমার হাজার দুঃখ থাকলেও বোঝা যায় না যে আমি একজন দুঃখী, আমার দেখে মনে হয় যে আমি সুখী, কিন্তু আসলে আমি